बार फिर से दीदी ने भरोसा जताया है और आज आपको विधानसभा की टिकट मिली है, क्या कहेंगे सर इसको लेकर? की बोलबेन? আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় দ্বিতীয়বার আমাকে 32 করণদিঘি অ্যাসেম্বলিতে আমার প্রতি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। আমি তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে সঙ্গে করণদিঘি বিধানসভা এলাকার করণদিঘি এবং দালকোলাবাসীকেও অনেক ধন্যবাদ জানাই। দালকোলাবাসীর আশীর্বাদ না পেলে আমি কিন্তু মনোনয়ন দ্বিতীয়বার পেতাম না। মানুষ সহায়তা করেছে এবং পাশে থেকেছে, মানুষ সবসময় আমাকে উৎসাহিত করেছে। সেজন্য আমি দালকোলাবাসীকে জানাই যে দালকোলা অনেক এগিয়েছে, কাজের নিরিখে অনেক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে দালকোলাকে মডেল দালকোলা করতে এবারও 2026 নির্বাচনে খাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় আমাকে নির্বাচিত করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিন। নিশ্চিতভাবে আগামী 5 বছর আপনাদের পাশে থাকবো, সঙ্গে থাকবো, উন্নয়নের কাজ। স্যার কি কি টার্গেট নিয়েছেন স্যার এবার? আপনারা তো জানেন যে এখানে সভাধিপতি ম্যাডাম একটা 99 ডেসিবেল জায়গা জেলা পরিষদের বিনামূল্যে দান করেছেন হেলথ ডিপার্টমেন্টকে এবং এখানে 50 বেডেড স্টেট জেনারেল হসপিটাল তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ পশু চিকিৎসালয় গভর্নমেন্ট অর্ডারে শিফটিং হয়েছে এবং এখানে এস্টিমেট চলছে, ল্যান্ড ফিলিং শুরু হয়েছে। তার কাজ নিশ্চিতভাবে এখানে হবে এবং ডিপার্টমেন্ট এটাকে তদারকি করছে। তার সঙ্গে সঙ্গে এখানে বাস ডিপো টার্মিনাস এখানে প্রায় 45 কোটি টাকা টেন্ডার হয়েছে এবং এখানে কাজ নিশ্চয়ই খুব শীঘ্রই শুরু হবে বলে এগিয়ে গেছে অনেকটা। এবং দালকোলাকে আরও আলোকসজ্জায়, ড্রেনে, পানীয় জলে সাজাতে, দালকোলাকে মডেল দালকোলা করতে আমরা আগামী দিনে টার্গেট রাখি। স্যার কি বার্তা থাকবে দালকোলাবাসী আর করণদিঘিবাসীর জন্য? আমি বিরোধীদের আক্রমণ করতে চাই না, আমি নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি। 5 বছর যেমন উন্নয়নের কাজ করেছি এবং জেলার সর্বাধিক বিধানসভায় কাজ করেছি, জেলার থেকে সব থেকে বেশি, এবং আগামী দিনেও এখানে উন্নয়নের কাজ চলে। দেখছেন দিকে দিকে রাস্তাঘাট পেপার ব্লক হচ্ছে, ঢালাই হচ্ছে, ড্রেন হচ্ছে, বিভিন্ন রকম কাজ চলছে সারা ব্লকে। আমি আগামীকাল শ্বেতপত্র বার করব যে কি কি কাজ হয়েছে। তাতে আমার মনে হয় যে 500 কোটিরও বেশি টাকার কাজ আমরা এখানে মনে হয় করতে পেরেছি। ধন্যবাদ। 5 বছর আগে আমাকে আশীর্বাদ করেছিলেন দালকোলাবাসী। সত্যতা বলতে দালকোলা মিউনিসিপ্যালিটি আমাকে লিড দিয়েছিলেন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। এবার 2026 আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন এবং আমাকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী করেছেন। 32 করণদিঘি অ্যাসেম্বলিতে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমার দালকোলার জনগণ, দালকোলার গুরুজন, দালকোলার মা বোন, দালকোলার ভাই বন্ধু সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি টিকিট পাইনি, দালকোলার মানুষ টিকিট পেয়েছে। আমি দালকোলার সহযোগিতায় আমি আজকে মনোনয়ন পেয়েছি। আমি আমি বলতে চাই শান্তিপ্রিয় দালকোলা, এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে এবং বিগত 5 বছরের উন্নয়ন এবং বিগত 5 বছর সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার চেষ্টা করেছি, আপনার চেষ্টা করেছি। আজকে সেই জন্য আমি আবারও আপনাদের কাছে আজকে কিছুক্ষণ আগেই প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, আমার নাম ঘোষণা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে। আমি আপনাদের কাছে আজকে শুধু পরিচয় করতে এসেছি, আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি যে পুনরায় দ্বিতীয়বারের মতো এবার টিকিট পেলাম। আমি আগামী সপ্তাহে আসবো আপনাদের কাছে আমার বক্তব্য নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এবং সত্যি কথা বলতে কি আমি
চাই ডালখোলাকে একটা মডেল ডালখোলা তৈরি করতে। আপনারা জানেন বন্ধুরা, আমি গতকাল পর্যন্ত এই বাস স্ট্যান্ডের পাশে যে পশু চিকিৎসালয় ছিল সেটা শিফটিংয়ের কাজ চলছিল, আমি সারাদিন বসেছিলাম এবং সেখানে হসপিটালের বোর্ড লেগে গেছে। যদি কেউ বলে রাখে যে পিছিয়ে পড়া, না, করণদিঘি বিধানসভা ডালখোলা এখন অনেক এগিয়ে। তবে একটা কথা মনে রাখবেন, কাজ শুরু করলেই শেষ হবে, কাজ শুরু না করলে শেষ হবে না। সেই জন্য ডালখোলা স্টেট জেনারেল হসপিটাল নিশ্চয়ই আপনাদের হবে। এখানে সভাধিপতি আমার সঙ্গে আছেন। আজকে এই 99 ডেসিবেল জমি সভাধিপতি উত্তর দিনাজপুর কম্পল আপনাদের ঘরের মেয়ে। সেই জন্য জেলা পরিষদের জায়গা বিনামূল্যে ডালখোলাবাসীকে উপহার দিয়ে গৌতম পালের ভক্ত স্বাস্থ্য দপ্তরে পশু চিকিৎসালয় শিফটিং হবে না। স্বাস্থ্য দপ্তর থেকে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা ডিপিআর বানাতে আসতো না। মনে রাখবেন, ডালখোলায় স্টেট জেনারেল হসপিটাল আমি বানাবই। ডালখোলায় স্টেট ট্রান্সপোর্ট ডিপোর টার্মিনালের জন্য 3 কোটির উপরে প্রায় 4 কোটি টাকা টেন্ডার হয়েছে এবং ডিপিআর সবাই সামনে আমার করতে পারবেন। কেউ মিথ্যা কথা বলে, কেউ সেটা ফেসবুকে, কেউ বললে ওটা শুনবেন না, বাস্তবের রূপ দেখবেন। ওটা আমি তথ্য দিব আপনাদেরকে। আমি ডালখোলার ডিপোর টার্মিনাল এবং স্টেট জেনারেল হসপিটাল বানাবই এবং তার প্রসেস 50% রেডি হয়ে গেছে। সেজন্য চিন্তা করবেন না, ডালখোলাকে মনের ডালখোলা করতে আগামী দিন আপনাদের কাছে ভোট ভিক্ষে করতে আসবো।